যিনি আজকের প্রথম হয়েছেন তার হাতে আমরা পুরস্কার তুলে দেব। ফ্রিজের চাবি তুলে দেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বনহরিশপুর খানপাড়া যুবক বৃন্দ, সারা বাংলা কেরাত প্রতিযোগিতা তৃতীয় পুরস্কার গিজার। পুরস্কার তুলে দিচ্ছেন হাজী জান্নাত আলী খান, কারি মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। বনহরিশপুর খানপাড়া যুবক বৃন্দ, আজকের অন্যতম বিচারক কারি সাইফুল হক সাহেবকে আমরা সম্মানিত করব এবং আমরা তোহফা তুলে দেব। তুলে দিচ্ছেন আমাদের পাড়ার বিশিষ্ট ব্যক্তি এবং সকল কাজের সহযোগী মোহাম্মদ রাকিব খান সাহেব। নারায়ে তাকবীর। আমরা সম্মানিত করব। আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন আমাদের বন্ধুবর এবং আমাদেরকে মুগ্ধ করেছেন সৈয়দ কারি আব্দুল্লাহ নুরুদ্দিন সাহেব, তাকে আমরা সম্মানিত করব। সম্মানিত করছেন আমাদের পাড়ার বিশেষ ব্যক্তি মোহাম্মদ রফিক খান সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন অপেক্ষার পালা, কে হয়েছে আজকের বিজেতা, কে আজকে নিয়ে যাবে আজকের আমাদের সামনে অপেক্ষামান এই ফ্রিজের চাবিটা কে তুলে নেবে। আমি প্রথমেই যে সমস্ত প্রতিযোগীর নাম বলছি তাদেরকে আমি স্টেজে ডেকে নেব। কারি মোহাম্মদ সুফিয়ান সাউরি, কারি মোহাম্মদ বদরুদ্দিন, কারি মোহাম্মদ সামিউদ্দিন, কারি নাজমুস শাহাদাত, কারি শহীদুল ইসলাম। আমি পাঁচজনকে স্টেজে ডেকে নেব। আজকের এই অনুষ্ঠানের ফাইনাল পর্বে আমরা 10 জনকে নিয়েছিলাম। 10 জন থেকে আমরা 5 জনকে পুরস্কৃত করব। আমরা যদি এগুলো খুব কষ্টকর বিষয়, প্রত্যেকের তেলাওয়াত অত্যন্ত চমৎকার ছিল, মুগ্ধ ছিল, কিন্তু নিয়মের জাতাকলে আমরা বাধা, নিয়ম আমাদের মানতে হয়। আমরা আমাদের ডান দিকে যে 5 জন কারি সাহেব রয়েছেন এবং একজন কারি সাহেবের অনুপস্থিতি তার পিতা উপস্থিত হয়েছেন, আমরা আজকের মাহফিল থেকে এই 5 জন কারি সাহেবকে বিদায় জানাচ্ছি। এই বিদায় সেই বিদায় নয়, আমরা তাদের জন্য রাখছি দোয়া এবং আমরা আশাবাদী তারা আগামীতে ইনশাআল্লাহ তাদের মর্যাদার শিখরে, উন্নতির শিখরে পৌঁছাবে ইনশাআল্লাহ। আমরা 5 জন কারি সাহেবকে সম্মানিত পুরস্কার দিয়ে আমরা বিদায় দেব এবং তার থেকে আমরা দোয়ার আহ্বান রাখবো। সেই সঙ্গে সঙ্গে পুরস্কার তুলে দেবেন আমাদের পাড়ার বিশেষ মানুষ, আমাদের এবং যারা এন্ট্রি ফি দিয়েছিলেন তাদের এন্ট্রি ফি গুলো আমরা ফিরিয়ে দিচ্ছি। আমরা কারি সাহেবদেরকে সম্মানিত আমরা দিয়ে বিদায় জানাচ্ছি। প্রত্যেকের তেলাওয়াত ছিল চমৎকার, মুগ্ধ করার মতন। আসলে বিচারের জায়গাটা খুব কঠিন, একেবারে সামান্য এক চুলের বিনিময়ে হেরে যেতে হয়। অনেকের তেলাওয়াত ছিল চমৎকার, বিচারকের দৃষ্টিতে, বিচারকের পর্যবেক্ষণ 3 জন বিচারক খুব সূক্ষ্মভাবে বিচার করেছেন। তাদের দৃষ্টিতে যারা উঠে এসেছেন তারা হবে আজকের পুরস্কৃত ব্যক্তি। আমরা এই 5 জন ব্যক্তিকে বিশেষ পুরস্কার পুরস্কৃত করছি। প্রত্যেককে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের পাড়ার বিশেষ ব্যক্তি এবং সহযোগিতা করছেন আমাদের আরো একজন ব্যক্তি। কারি সামিউদ্দিন সাহেবকে। নারায়ে তাকবীর। কারি সাহেব এসেছেন পুরুলিয়া থেকে, সামিউদ্দিন সাহেব পুরুলিয়া থেকে, ওনার এন্ট্রি ফি আমরা ওনাকে প্রত্যাবর্তন করছি। আমরা পুরস্কার তুলে দিচ্ছি কারি নাজমুস শাহাদাত সাহেবকে, এসেছেন বাবুরহাট থেকে। আমরা পুরস্কার তুলে দিচ্ছি কারি মোহাম্মদ শহীদুল ইসলামের পিতাকে, ওনার অনুপস্থিতিতে পিতা তুলে নিচ্ছেন।
আমাদের জানি উনি আমাদের পরিচিত ব্যক্তি, আমাদের মল্লিকপাড়া মসজিদে দীর্ঘদিন ইমাম সাহেব ছিলেন, ওনারই সন্তান শহীদুল ইসলাম। আমরা পুরস্কার তুলে দিচ্ছি আমাদের আজকের বিদায় পর্বের অন্য একজন প্রতিযোগী মোহাম্মদ কারি বদরুদ্দিন, এসেছিলেন বসন্তপুর হাওড়া থেকে। আমার শেষ পর্যায়ে বিদায় নিচ্ছি, যদি খুব কষ্টকর, কারি সাহেব মাসা চমৎকার তেলাওয়াত করেছেন। বিচারের জায়গাটা খুব কঠিন, তো একটি শব্দের হেরফেরের জন্য নাম্বার চেঞ্জ হয়ে যায়। বিদায় জানাচ্ছি কারি সুফিয়ান সাউরি, এসছেন মুর্শিদাবাদ থেকে। উনি আজ সকালে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, গতকাল রাত্রে ট্রেন ধরেছিলেন। অনেক ত্যাগ, অনেক কষ্টের। আমার এখন পুরস্কার জানাবো যে 5 জন প্রতিযোগীকে, সেই 5 জন ভাইকে আমি স্টেজে আহ্বান করে নিচ্ছি। কারি আসাদুজ্জামান, কারি এনামুল হক, কারি মোহাম্মদ সিদ্দিকুল্লাহ, কারি ওয়াইস কুরনি, কারি মুন্সি নিজামুদ্দিন, প্রত্যেককে আমি আহ্বান করছি স্টেজের জন্য। প্রত্যেকে আসবে। কারি মোহাম্মদ মুন্সি নিজামুদ্দিন, ওয়াইস কুরনি, সিদ্দিকুল্লাহ, এনামুল হক, আসাদুজ্জামান, প্রত্যেকেই আসবেন। আজকের এই মহতী কিরাত প্রতিযোগিতায় যিনি চতুর্থ হয়েছেন, কারি মোহাম্মদ এনামুল হক সাহেব, পুরস্কার তুলে দিচ্ছে। পুরস্কার আমরা মূল পুরস্কার আমরা কালকে দেব, আজকে আমরা সার্টিফিকেট এবং সম্মানিকগুলো আমরা তুলে দিচ্ছি। পুরস্কার তুলে দিচ্ছেন, সার্টিফিকেট দিচ্ছেন আমাদের পাড়ার বিশেষ ব্যক্তি মোহাম্মদ রিয়াজুল খান সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকে পঞ্চম হয়েছেন কারি মোহাম্মদ আসাদুজ্জামান সাহেব, সার্টিফিকেট তুলে দিচ্ছেন মোহাম্মদ রিয়াজুল খান সাহেব। নারায়ে তাকবীর। তৃতীয় হয়েছেন কারি মোহাম্মদ সিদ্দিকুল্লাহ, সার্টিফিকেট তুলে দিচ্ছেন জনাব ইখলাস আলী খান। নারায়ে তাকবীর। এখন আসে আমাদের মাঝে মাত্র 2 জন, ফার্স্ট এবং সেকেন্ড। কে হবেন আজকের এই মূল মাহফিলের প্রথম পুরস্কার বিজেতা এবং দ্বিতীয় পুরস্কার বিজেতা? আমি 2 জন ভাইকে আমি আমার ডানে এবং বামে আমি একটু ডেকে নিচ্ছি, একটু আমার ডানে বামে আসবেন। যদিও খুব কঠিন জায়গা, সকলেই একটা মনে মনে একটা হাওয়া বইছে, হয়তো আমি না আমি। আজকের এই অনুষ্ঠানের আজকের কিরাত প্রতিযোগিতায় যিনি আমাদের মাঝে সুললিত কণ্ঠে একেবারে মুগ্ধ করার মতন করে পড়েছেন, প্রথম স্থান অধিকারী করেছেন কারি মোহাম্মদ মুন্সি নিজামুদ্দিন সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাকে আমরা সার্টিফিকেট তুলে দিচ্ছেন আমাদের মেম্বার ইউসুফ আলী খান সাহেব। নারায়ে তাকবীর। এবং আমরা বুঝতেই পারছি আর বলতে বাকি নাই, দ্বিতীয় হয়েছেন কারি মোহাম্মদ ওয়াইস কুরনি, বসন্তপুর হাওড়া। তাকে আমরা সার্টিফিকেট তুলে দিচ্ছেন একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা সম্পন্ন করতে পারলাম আজকের আমাদের প্রতিযোগিতা। আমাদের মূল পুরস্কার আমরা কালকে তুলে দেবো ইনশাআল্লাহ। একটু কষ্ট করে আমি তিনজন কারি সাহেবকে কালকে একটু আসার অনুরোধ রাখছি, যেহেতু আমাদের এটা প্রথম বৎসর মাহফিল, অনেকেই দেখার জন্য আগ্রহী হয়ে আছেন। কালকে আমাদের মূল পর্ব, একটু কালকে কষ্ট করে আসার জন্য আমি বাকিটা সমস্ত কিছু কারি সাহেবদের সাথে কথা বলে নেব ইনশাআল্লাহ। আজকের যিনি প্রথম, সেকেন্ড, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড হয়েছে, আমরা ফোর্থ এবং ফিফথ আজকে আমরা তুলে দিচ্ছি। ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড কালকে আমরা পুরস্কারটা তুলে দেব। আজকে আমরা সার্টিফিকেট তুলে দিয়েছি, আমরা কালকে মূল পুরস্কার তুলে দেব। কারি মোহাম্মদ মুন্সি নিজামউদ্দিন ভাই আসতে চাইনি একদম, বলছে আসুন, আপনারা না আসলে অনুষ্ঠান সৌন্দর্যময় হবে না। ভাই কি কিছু বলার জন্য? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আপনাদের এখানে এসে খুবই ভালো লাগছে, কারণ এখানে আমার কেরাত পড়ার মতো প্রস্তুতি ছিল না, যদিও আমি নামও লেখাইনি। ইনি কারি সাহেব আমাকে আজকে ফোন করে উনি বললেন যে প্রতিযোগী ইসলাম হয়নি, যদি আসেন ভালো হয়। আমি এলাম, আলহামদুলিল্লাহ, এখানে তেলাওয়াত করলাম। তারপরে যোগ্য বিচারক সাহেবরা ছিলেন। আলহামদুলিল্লাহ, আমি এখানে প্রথম স্থান অধিকার করেছি। আল্লাহ পাকের কাছে হাজারো শুকরিয়া, এবং খাস করে শুধু এই প্রথম হওয়াটা নয়, আপনারা সকলে আমার জন্য খাস করে দোয়া করবেন, এই বলে আমি আমার বক্তব্য এখানে। মাশাআল্লাহ, আল্লাহ তার ইলমে, তার তেলাওয়াতে আল্লাহ আরো বারাকা দিক। আমি আমাদের দিন দ্বিতীয় হয়েছেন কারি মোহাম্মদ ওয়াইস কুরনি সাহেব, আমাদের হাওড়া জেলার সন্তান, তাকেও আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে বলার কিছু নাই, রাত অধিক হয়েছে, তাই দু একটা কথা বলি। যেহেতু আমি হাওড়া জেলার সন্তান, অনেক দূর দূরের প্রোগ্রামে গিয়েছি। আমাদের হাওড়া জেলায় এই প্রোগ্রাম শুধু মানুষ জলসা মানে দু একটা বক্তা নিয়ে এসে এ আর গান গুন গেয়ে এর কথা ভুল ধরে ধরে একটা ফিতনা লাগিয়ে চলে যায়। কিন্তু এই যে মহাল, এই যে ক্রীড়া প্রতিযোগিতা, সুন্দর আয়োজন, আমি চাইবো এই জায়গায় প্রত্যেক বছর আরো আল্লাহ পাক তৌফিক দান করুক। শুধু এখানে নয়, হাওড়া জেলার প্রত্যেকটা গ্রামে হোক, এটাই আমি আশা রাখি। এবং সমস্ত জায়গার মতন আমাদের হাওড়া জেলা আরো উন্নতি হোক, সেটাও আমি চাইবো। এবং সকলকে সহযোগিতা করতে হবে। আপনারা করবেন তো ইনশাআল্লাহ? একটু বলেন যে এই প্রোগ্রামকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক যেন তৌফিক দান করুক, কিয়ামত পর্যন্ত জারি রাখবো, বলেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা দোয়াকে কবুল করুক, আমাদের মনোবলকে আল্লাহ বাড়িয়ে দিক। আমি আজকে তৃতীয় হয়েছেন কারি মোহাম্মদ সিদ্দিকুল্লাহ সাহেব। আমি সকাল 9টায় ফোন করেছি, তখন বলছেন ভাই 12 হয়েছে। তার আব্বাও সঙ্গে এসেছেন। আমি বারবার ফোন করছি, বলছে রাস্তা ভুল করেছি আমি। এখানে পৌঁছেছেন তখন 7:30 বাজে, অনেক কষ্ট করে এসেছেন। সকাল 9টায় পার হয়ে সন্ধ্যে 7:30টায় পৌঁছেছেন। কারি মোহাম্মদ সিদ্দিকুল্লাহ সাহেবকে কিছু বলতে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এসেছি ভাই অনেক দূর থেকে, বসিরহাট থেকে। আসতে অনেক কষ্ট হওয়ার পরেও আপনাদের এখানে এসে আমার খুব ভালো লেগেছে। অনুষ্ঠান খুব সুন্দর সাজিয়েছেন, আর আপনারা ইনশাল্লাহ আগামীতে এর থেকে আরো বড় অনুষ্ঠান করবেন, এটা আমি আশা রাখি। এবার আমি বক্তব্য শেষ করছি। আমি যদি আপনাদের পরিচয় দিই, আমাদের পাশে যারা আছেন তারা কিন্তু অনেক গুণী ব্যক্তি। যিনি আমার বাম দিকে আছেন, আমাকে হাত ইশারা করছেন, বলতে মানা করছেন। একটু পরিচয় দিই, ভাই একাধারে কারি, মাওলানা এবং মুফতি। শুধুমাত্র এসেছেন এখানে কোরআনের খাতিরে, অন্য কোনো খাতিরে না। আমরা বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে যাই, কারি সাহেব আমাদের সঙ্গে যান, কোরআনের খাতিরে সর্ব জায়গায় তিনি ঘুরে যান। আমি কারি সাহেব কিছু বলার জন্য অনুরোধ করছি। এই অনেক রাত হয়ে গেছে, এখন নতুন করে কিছু বলারও তো দরকার নেই। আর সব থেকে বড় কথা, আমাদের কারি শাহরুজ্জামান সাহেব এই এলাকার আমার তো জানাও ছিল না।
আর এখনই আমাদের নতুন নতুন সব কারি সাহেবদের মাঝখানে আমাদের পড়ার মতন আমাদের সব, আমরা খানিকটা সিনিয়র, আমাদের কারি মাসউদ সাহেব, কারি সাইফুল হক সাহেব, আমরা একটু সিনিয়র, এরা জুনিয়র। আর জুনিয়রদের আওয়াজ এবং তাদের দম বা তাদের সেই রব বা তাদের পড়ার যে ধরন, আমরা জাস্ট এখন তাদের একটু কোম্পানি দেওয়া বলে না, অনেক সময় সহযোগিতা, একটু সাপোর্ট দেওয়া। একটা বিরাট বড় প্রোগ্রামে যদি আমরা কেউ না আসি, সেক্ষেত্রে দেখা যাবে যে হয়তো প্রোগ্রামটা অনেকটা খেলো হয়ে যায়। তো আমরা একটু কোম্পানি দিই, মূল খেলা তো এরাই খেলে এখন। তো সেই কোম্পানি দেওয়ার মতন সময় ছিল, অবকাশ ছিল, এবং কারি শাহরুজ্জামান সাহেব তিনি আমাদের সাথে বিভিন্ন প্রোগ্রামে থাকেন। তিনি আওয়াজ দিয়েছেন, আপনাদের সার্বিক প্রচেষ্টায় সুন্দর একটা প্রোগ্রামের ইন্তজাম যখন করেছেন, সেই আওয়াজে আমরা সাড়া দিতে পেরে সত্যি ধন্য এবং আমরা গর্বিত যে আজকের এরকম সুন্দর একটা প্রোগ্রামের সাক্ষী থাকতে পারলাম। সাথে সাথে আপনাদের কাছে অনুরোধ যে যে প্রোগ্রামের আয়োজন আপনারা করেছেন সেটাকে তা মৌত নিজেদের জীবন থাকা পর্যন্ত সেটাকে অক্ষুণ্ণ রাখবেন, আরো বড়ভাবে করবেন, আলো ভালোভাবে করবেন, এবং এই কোরআনের দ্বারাই যেটা মেসেজ মূল, সেটা হলো কোরআনে কারীমকে শুদ্ধভাবে পড়া, যেটাকে শিক্ষা দেওয়া বা যে বিষয়ে উদ্বুদ্ধ করার জন্যই এই অনুষ্ঠান। সেটাকে আমাদের বাড়ির প্রত্যেকটা ছেলে মেয়ে নিজেরা কোরআনে কারীমকে শুদ্ধভাবে পড়ার একটা প্রতিজ্ঞা নিয়ে যদি যাই, তাহলে আমাদের এই অনুষ্ঠান সার্থক। আর যদি না নিয়ে যাই, তাহলে হয়তো শুধু পরম্পরা হবে, গতানুগতিক হবে, কাজের কাজ কিছু হবে না। এই প্রতিজ্ঞা নিয়ে ইনশাআল্লাহ আমরা যাব, এবং আগামীতে আমাদের বাচ্চাদেরকেও এই স্টেজে তোলার মতন একটা মানসিকতা নিয়ে ইনশাআল্লাহ যাব। আসসালামু আলাইকুম। একেবারে শেষে আমাদের যিনি আছেন, আমাদের অনেক সিনিয়র কারি, আমরা যখন কিরাত পড়া শিখেছি এদেরকে আমরা দেখে দেখে শিখেছি। আমাদের সিনিয়র কারি কারি ইনামুল হক সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। বলার কিছু নাই ভাই, আলহামদুলিল্লাহ। আমাদের কারি আসাদুজ্জামান সাহেব যেটা বললেন, যে আমরা ওইভাবেই ভালো ভালো প্লেয়ারদের সঙ্গে আমরা ওইভাবে সাপোর্ট দিয়ে আসছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি কেরাত লখনৌ থেকে পড়েছি, 2000 সালে ফারেক হয়েছে। 2000 সাল থেকে এই 24 সাল পর্যন্ত কেরাত আমাদের যারা সাথী, তারা কেউ আর ময়দানে আসে না, পা ভেঙে যাচ্ছে। তো সেই জন্য মাশাআল্লাহ এই সমস্ত কারীদের সঙ্গে এখনো লড়ে যাচ্ছি, দোয়া করবেন। আর সেই 2000 সালে কেরাত ফারেক হয়েছি, আজ 24 বছর হয়ে গেছে। যারা 2010 সালে 15 সালে কারি হয়েছে, তাদের সঙ্গে লড়ে যাচ্ছে। লড়ার জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আর বিশেষ করে আপনাদের এই বনহরিশপুরে যে প্রোগ্রাম, আসার ইচ্ছাই ছিল না, কিন্তু মাশাআল্লাহ আমার এক ভাই উনি ফোন করলেন। তা গত রাতে প্রোগ্রাম ছিল চন্দননগর, সারা রাত জাগা। মাগরিবের নামাজ পড়ে দেখছি ভাই সাহেবের ফোন ঢুকেছে। তা আমি সঙ্গে সঙ্গে রেডি হয়ে বার হয়ে এসেছি। তৈয়ারি কিছু ছিল না, এখানেই এসে তৈয়ারি করেছে। আলহামদুলিল্লাহ, আপনারা প্রোগ্রাম দেন, আমাদের কারি সাহেবগঞ্জ যেটাই বললেন আমরা সাপোর্ট দিয়ে যাব, আপনাদের সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ। আমরা কোরআনের জন্য নিঃস্বার্থে সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ, আল্লাহ সকলকে তৌফিক দিক। আমি এখন আমাদের পঞ্চম যিনি হয়েছেন তাকে আমরা পুরস্কার তুলে দেব। পুরস্কার তুলে দিচ্ছেন হাজী জান্নাত আলী খান। একটু তাড়াতাড়ি আসবেন। তাকবীর দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চতুর্থ হয়েছেন যিনি, কারি মোহাম্মদ ইনামুল হক সাহেবকে পুরস্কার তুলে দিয়েছেন হাজী জান্নাত আলী খান। যিনি তৃতীয় হয়েছেন, ওটা কি আনা হবে এখানে? ওটা একটু চাগিয়ে আনলে ভালো হয়। গিজারটা থার্ড। ঠিক আছে।
পুরস্কার, তৃতীয় পুরস্কার গিজার পুরস্কার তুলে দিচ্ছেন হাজী জান্নাত আলী খান কারি মোহাম্মদ সিদ্দিকুল্লাহ সাহেবকে। নারায়ে তাকবীর। বনহরিশপুর খানপাড়া যুবক বৃন্দ, নারায়ে তাকবীর। যিনি দ্বিতীয় হয়েছেন আমরা তার হাতে ওয়াশিং মেশিনের চাবি তুলে দিচ্ছেন আমাদের আজকের এই সমস্ত আয়োজনের অন্যতম যারা সহায়ক ছিলেন, তারা অনেক পরিশ্রম করেছেন। মোহাম্মদ মিজান খান, আরো আছেন রাকিব আলী খান এবং সোহেল খান, সমীর খান। আমি চারজন যুবককে ডেকে নিচ্ছি। চলো আসুন একটু দ্রুত আসুন। পড়ে যাবে। ঠিক আছে, আসুন একটু তাড়াতাড়ি। মিজান খান, সোহেল খান, একটু আসুন তাড়াতাড়ি। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। বনহরিশপুর খানপাড়া যুবক বৃন্দ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। যিনি আজকের প্রথম হয়েছেন তার হাতে আমরা পুরস্কার তুলে দেব, ফ্রিজের চাবি তুলে দেব। আমি তার জন্য অনুরোধ রাখছি, আহ্বান রাখছি, আজকের আমাদের যারা বিচারক ছিলেন, কারি সাইফুল হক সাহেব, কারি মাসউদুল হাসান, কারি মোহাম্মদ মাইনুদ্দিন এবং সহযোগী ছিলেন আমাদের কারি সৈয়দ আব্দুল্লাহ এবং আমাদের ইমাম হাফেজ মাওলানা শফিকুজ্জামান সাহেব, 5 জনে তার হাতে চাবি তুলে দেবেন। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। বনহরিশপুর খানপাড়া যুবক বৃন্দ, সারা বাংলা কেরাত প্রতিযোগিতা আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। কারি মোহাম্মদ মুন্সি নিজামউদ্দিন সাহেব, নারায়ে তাকবীর। আল্লাহ আজকে আমাদের অনুষ্ঠানকে কবুল করুক এবং আগামীতে কোরআনের দাওয়াতকে আল্লাহর বাড়িয়ে দিক এবং কোরআনের তেলাওয়াত, কোরআনের গুরুত্ব আমাদের সকলকে বোঝার মতন তৌফিক দান করুক। আমি এই বলেই আজকের অনুষ্ঠান ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।